হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। আর সকাল সকাল ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আর আমার সব বাসি কাজ সব সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে আসছি। আর এখন আমি ঠাকুরের ফুল দিয়ে সাজাচ্ছি। যে শীতের দিন যে কটা ফুল গাছে পড়ছে, গাছের ফুল দিয়ে ফুলগুলো মানে ফুল দিয়ে সাজাচ্ছি ঠাকুরে। সব সেরে নিই, তারপরে আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো। আমার আগের ভিডিওতে সব ছিল, কিন্তু সেসব ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। কারণটা হলো সব ভিডিওগুলো না কত সুন্দর ভিউজও পড়ছিল, কিন্তু ভিডিও ডিলিট করার কারণটা একটাই, আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না। একটা কারণই, সেই কারণটা হলো কি বলো তো, এই কপিরাইট পড়ছিল আমার অনেক ভিডিওতে। আমি যে ব্লগ করি এতেও কপিরাইট পড়ছিল, সেই জন্যই না এখন আমি সাবধানে ভিডিওগুলো করি। যেখানে দেখি গান কি বাইরের আওয়াজ আসছে সেখানে ভয়েসটা কেটে আমি নিজে ভয়েস দিয়ে দিই। পরে এই আর কি করা হচ্ছে কয়দিন ধরে জানি না ঠাকুর কি করতে যাচ্ছে। এইটা লাস্টবার চেষ্টা করতেছি, পরে যদি না হয় না আর কোনো চেষ্টা করব না। আর হাত উঠাই নেব। আর আমার এদিকে ঠাকুর ঘরে এসে ঠাকুরের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরের। আর এই দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের আমার ঠাকুর ঘরটা। এই যে এইভাবে ছোট্টটা আমাদের ঠাকুর ঘর, সব রকমের ঠাকুর আছে। কোন ঠাকুর সরাই দেবো, কোন ঠাকুর রাখবো ভয়তে আর কি, সরাইতেও ভালো লাগে না, ভয় লাগে ঠাকুর হয়তো অসন্তুষ্ট হলো, ওই জন্যে ওই ভয়তে সব ঠাকুর আগের থেকে আমি এসেই দেখছি সব ঠাকুর আছে। খালি ফটোগুলো একটু বড় হয়ে গেছে আর কি, আগের ফটোর ফ্রেমগুলো খারাপ হয়ে গেছিল, পরে আবার নতুন করে ফটো দিয়ে আবার বানানো হয়েছে। আর এইবার চলে আসছি আমি রান্নাঘরে পুজো সেরে। এই যে ঝটপট করে এক সাইডে আমি ডাল বসাই দিছি, আর এক সাইডে ভাত আমি ডাল আর ভাতটা বসাই রেখে গেছিলাম। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দুধ বসাই দিলাম, ডাল সেদ্ধ দেখো কুকার নামা রাখছি। আর এদিকে আমি এসে চা বানাই নি, এখনো চা খাই নাই, চা খাবো। এদিকে ভাতটা নামা রেখেছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে এসে স্নান করে এই যে রেডি করে দিচ্ছে। আমি এই লুক থাকবে না অবশ্য, খাড়ু নিয়ে বসছে, তার সাথে সাথে দোকান থেকে কাছের দোকান হয়েছে না, এখন দোকান থেকে নিয়ে এসছে কুরকুরি আর ললিপপ। বাজে দেখো 1:15, এখন ভাত খাবে। এখন এইসব নিয়ে এসছে, চলো তোমার ভাত দিয়ে দিই, আমার রান্না বান্না হয়ে গেছে, আমার কাজবাজ হয়ে গেছে। আমি উপরে আসছি, আমি জানি ও 12:30টার মধ্যে চলে আসবো, ওই জন্য আমি ঝটপট করে সব কাজবাজ সেরে নিছি। আর এখন ওরে স্নান করে দিলাম, ও বললো আমি একটু আসতে যাবো, বলছি চলো তোরে ভাত দিয়ে দিই। এখন ভাত খাবে না, এখন টিভি দেখবে। যে টিভি লাগাই নিয়েছে, টিভিটা আলোতে ভালো ক্যামেরা দেখা যাচ্ছে, টিভি দেখবে। আর ওই কুরকুরি ললিপপ খাড়ুর প্যাকেট ছিল, খাড়ু এগুলো নিয়ে এসছে। তার সাথে তো আমি একটা খাবো দেখে খেতে ইচ্ছা করছে, লোভ লেগে গেছে আর কি। খেতে ইচ্ছা হচ্ছে বড় কথা, লোভ লেগে গেছে। খেয়ে বলতেছে খাওয়ার আগেই শুনু আসবে, তারপরে ভাত নিয়ে আসবো। শুনু স্কুল থেকে আসতে দেড়টার সময় স্কুল ছুটি, আসতে 2:30 বেজে যাবো। আসার পরে যে আমরা ভাত আনবো, তার জন্য আমি ওই যে খাড়ু নিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। খেয়ে দে এরমভাবে রাখতে হয়, কিন্তু সবাই এরকম কাজ করবা, নাইলে ভালো না। এরম কাজ না করলে ভালো না। খেয়ে দে এরম প্লে শুয়ে থাকতে হয়। ওই যে লুকায় রাখছে দেখা যাচ্ছে ফাঁকার দিয়ে। আর এইভাবে এরম সারা বাড়ি ছড়াইতে এরম করতে হয়। কাজটা এরকম করলেই সবাই ভালো বলবে, নাহলে কেউ ভালো বলে নাকি? নাহলে মা বসে থাকে না, মা নাহলে কী করে বসে থাকলে কী করে চলবে? এরম কাজ বাড়াইলে সুন্দর সুন্দর মাতে কাজ করতে থাকবে। আবার চেঞ্জ করে খেয়ে দিয়ে চেঞ্জ করে যে হিরো বেরোচ্ছে রাউন্ডে। প্রত্যেক দিনে বেরোয়ছিল, আবার তো বেরোয়ছিল একবার, ওই জন্য বলতে বেরোয়ছিলাম, আবার বেরোচ্ছে রাউন্ডে যে দুপুরবেলা। আর আমি এখন চাল বাছবো, চালা খুলতেছি, চাল বের করে বাছা শুরু করবো। দেখো আমার বেগুন আর টমাটোর একসাথে পোড়াইছে। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতা মাখানোর জন্য কুচিয়ে রাখছি। এদিকে হ্যাঁ, ওই যে আরেকজন ভালো ফ্রেন্ড গেছে, হতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর লবণ দেবো। বেগুনের সাথে না টমেটোর পোড়াটা মিশিয়ে মাখলে কিন্তু খেতে দারুণ লাগে। এই যে একটু লবণ দিয়ে দেবো, তার সাথে সাথে পেঁয়াজ দিয়ে হালকা করে একটু বেগুন উঠে রাখবো, মনে নেই, একটু বেগুন উঠে নিই।
রাত্রের জন্য উঠে রাখবো। সব তেল লবণ দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম তেল লবণ। তারপরে মনে পড়ছে বেগুন, এইদিকে শনিবার দিন বেগুন পোড়া খাওয়া ভালো, বুঝছো? খাওয়া ঠিক আছে, খেতে হয়। মাখাইনি, তোমার ভাত দিয়ে দেবো, অল্প একটু খাবা। লবণ আর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাই, তারপরে ধনে পাতা আর লঙ্কা দেবো তোমার দিয়ে। তোমারে থাল আর বের করে নিছে, হাঁড়ি উপরে উঠাই নিছি। আমি ভাতটা বাড়বো, মাখাই নেই। রান্না কি কি হয়েছে সব কিছুই শেয়ার করবো, বলবো, দেখাবো। বলবো কেন, দেখাবো। টমেটোর এইটা না বোটার দুধে সিদ্ধ হয় না ভালো করে। মাখানো হয়ে গেল আমার। আগে তো বলো কি বানাইছো। পেঁয়াজ দিয়ে নি, হ্যাঁ পেঁয়াজ দিয়ে ডাল রান্না করছি, ফুলকপি ভাজি আর যে কপি ভাজি, লাল শাক ভাজি, ডাল করছি। আর এদিকে তো বেগুন পোড়া রয়েছে, খেতে হবে। ডাল দিয়ে মাখাই দাও তোমার ভাতটা। বা সবার ভাত এই যে বাইরে নিছি। বেগুন না, কোনো চুলকায় না বেগুনে, এই কালা বেগুনে চুলকায় না। এই যে ডাল ভাতে এই করে মাখাবো তো না কমাবো? কমাবো। বিছানাটা সাইজ করে থুইছি। বিছানাটা কি করলে ছেলেটা, তো কাজ বাড়ায়। আর এমনিতে কাজ রয়েছে, একটু মেশিনে বইছিলাম, কাজ করতেছিলাম। উঠে এখন এই জামা প্যান্টগুলো আনিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো সাইজ করতে হবে, সব গুছাই রাখবো। এই সব জামা প্যান্ট এতগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে, ধুয়ে মেলা দিয়ে তারপরে পুজো দিতে গেছি। এদিকে বাইরের অবস্থা দেখো, এদিকে আমার বাইরে দেখো, বোতল দুটো দেখলে বুঝতে পারবা এরকম। আমার শাড়িগুলো না ধুলা পড়ছে, সব ধুইতে হবে। এসব পোছাপুছি করছি, পোছাপুছি। চপ্পলটা দেখো, চপ্পলটা দেখছি কিরম ধুলা পড়ছিল, সব এদিকে গরম ধুলা পড়ছিল, সব পোছা লাগাইছি। পোছা লাগিয়ে আর ওদিকে জামা প্যান্ট আবার ধুয়ে দিছি। আমি মেশিন আছে, মেশিন দিয়ে রক্ষা নালে এতগুলো করে জামা প্যান্ট ধোয়া করা আমার অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্যে আমি মেশিন আনছি। এমনিতে থাইরয়েড আছে, তারপরে ইসনফুলিয়া আছে। এই যদি মেশিন যদি না থাকতো, আমার কষ্টটা কোথায় যেয়ে দাঁড়াইতো কোনো ঠিক ঠিকানা ছিল না, বসতে পারবো না। এদিকে লাইটের আলোতে ভিডিও করতে পারবো না, এদিকে লাইটের আলোতে ভিডিও করতে পারবো না। মানে এরকম ঘুরে আর কি, এরকম ঘুরলে ঠিক আছে। ও হিন্দিতে বলতেছে। আর এইগুলো না এখনো ভাজ করবো, এখনও চা খাইনি। এখন যাবো একটু চা করে নিয়ে আসবো। এগুলো মোছামুছি করে মুখটা ধুয়ে আসলাম। এখন এগুলো সাইজ করবো। টিভি দেখতে দেখতে একটু রামায়ণ দেখি, রামায়ণ দেখতে দেখতে সাইজ করবো, তারপর ওদের পড়াতে বসাবো। তা আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। এতদিন সুন্দর বাবার বাড়ি কাটাই আইছে সুন্দর করে, আবার সেই কষ্ট দুনিয়ায় চলে আইছি আর কি। কষ্টর দিনগুলো আবার করতে হবে, কিছু করার উপায় নেই। মানে করে না খাইলে কে করে দেবে আর কি। আর বেশি বসে খাওয়া আবার পছন্দও করি না আমি, কিন্তু কষ্ট হয়ে যায় প্রচণ্ড আমার না। এখন না একটু কিছু যদি গুড নাইট বলতে বলতে একটু যদি বেশি কাজ মাজ করি না, কষ্ট হয়ে যায়। এইটার বলে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এটারই বলে আর কি। বাবার বাড়ি কত সুন্দর করে কাটায় এসছে, আবার সেই আমি কষ্টর দুনিয়ায় ফিরে এসেছি। তো আজকে ভিডিওটা এইখানে এন্ড করলাম। আবার কালকে ভিডিওতে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ একটু ঝটপট করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট। আমার পুচকু বারংবার বললো মা গুড নাইট বলো, তাই আমি গুড নাইট বললাম। গুড নাইট।